সেই স্বাদ মানেই সালমানের সেই স্বাদ, সেই স্বাদ মানেই খুলনা পাওয়ার হাউস মোড়ের সেই স্বাদ। 2026 সাল সেই স্বাদ নতুন চমক দেখাবে। সেই স্বাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী, সবাই জোরে একটা হাততালি হবে সেই সাথে। সেই স্বাদ। অল্প সময়ের মধ্যেই খুলনার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া একটি নাম, সেই স্বাদের বিরিয়ানি। কুলি থেকে মজুর, চাকরিজীবী থেকে ব্যবসায়ী কিংবা ছাত্র শিক্ষক থেকে শুরু করে রাজনীতিবিদ, শিল্পপতি পর্যন্ত নানান শ্রেণী পেশার মানুষের আনাগোনায় ব্যস্ত নগরীর অন্যতম প্রাণকেন্দ্র পাওয়ার হাউস মোড়। আর এখানেই গড়ে উঠেছে স্বল্প মূল্যে ও সহজলভ্যের পাশাপাশি মানসম্মত খাবার পরিবেশনের আতিথেয়তায় ব্যবসায়ের সঙ্গে মানবিক কার্যক্রমের দৃষ্টান্ত স্থাপন করা সালমান শিকদারের প্রাণের প্রতিষ্ঠান সেই স্বাদ নামক বিরিয়ানির। স্বাদ আর সাধ্যের মধ্যে ব্যতিক্রমী এক আয়োজনে সেই স্বাদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বিগত এক বছরে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব শ্রেণীর মানুষের জন্য স্বল্প মূল্যে মানসম্মত খাবার পৌঁছে দিচ্ছে এই প্রতিষ্ঠান। বর্তমানে খুলনা শহরের পাওয়ার হাউস মোড় এবং গল্লামারীর লিনিয়ার পার্কের দুটি শাখাতেই প্রতিদিন সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত পাওয়া যাচ্ছে সেই স্বাদের জনপ্রিয় এই বিরিয়ানি। কিন্তু এত কিছুর পরেও সেই স্বাদ কেবল খাবারের স্বাদ আর ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যবসার পাশাপাশি সামাজিক ও মানবিক দায়বদ্ধতার দিক দিয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপনে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় বিগত এক বছরের পথ চলায় সেই স্বাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার 1000-এরও বেশি এতিম, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র ও খাবার বিতরণ করেছে সেই স্বাদ পরিবার। সেই স্বাদের মানবিক এসব আয়োজনের বিভিন্ন সময় উপস্থিত ছিলেন খুলনা জোনের এসিপি মোহাম্মদ সিহাব সহ চলচ্চিত্র অভিনেতা রাসেল মিয়া, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বিল্লাল, ওয়াজি শরীফ, উদাস খান, শমশের আলী সহ সামাজিক ব্যক্তিত্বরা। সেই স্বাদের মানবিকতার গল্প এখানেই শেষ নয়। সপ্তাহে 3 দিন সেই স্বাদের দরজা খুলে দেওয়া হয় ক্ষুধার্ত ও অসহায় মানুষের জন্য। কোনো পরিচয় নয়, কোনো প্রশ্ন, শুধু সম্মানের সঙ্গে খাবার গ্রহণের সুযোগ থাকে সেই স্বাদে আগত সকল মানুষের। অন্যদিকে বেকারত্ব সহ নানান কারণে হতাশাগ্রস্ত হয়ে সমাজের পিছিয়ে পড়া তরুণদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টির সাথে সাথে প্রতিষ্ঠানটিতে প্রায় 70 জন তরুণ যুবক যুক্ত হয়ে জীবনের নতুন স্বপ্ন দেখছেন তারা। সেই স্বাদের স্বত্বাধিকারী সালমান শিকদার জানান, 99 টাকার চিকেন বিরিয়ানি বিক্রি করে নিজের কেনা জমিতে অসহায় ও দরিদ্র পথশিশুদের জন্য একটি আশ্রয় কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার। তার মতে, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে পারাটাই একজন উদ্যোক্তার প্রকৃত সাফল্য। আমি 3 কাঠা জমি কিনছি ভাই, সেটা আমার বাড়ি করার জন্য না, সেটা হচ্ছে অসহায় দরিদ্র মানুষের জন্য একটা আশ্রয় কেন্দ্র তৈরি করার জন্য। খাবারের স্বাদ দিয়ে শুরু করা স্বল্প সময়ে বিপুল পরিমাণ জনপ্রিয়তা পাওয়া, মানবিকতার ছোঁয়ায় গড়ে ওঠা সেই স্বাদ আজ শুধু একটি রেস্টুরেন্ট নয়, এটি খুলনার মানুষের আস্থা, ভালোবাসা আর সহমর্মিতার প্রতীক।